প্রথম কথা, ভেক্টর ক্যালকুলাস জিনিসটা আসলে যে জায়গায় অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল সিচুয়েশন, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল সিচুয়েশনে যে অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে 3D। ঠিক আছে, এটা হচ্ছে 3D ক্যালকুলাস। নর্মালি ক্যালকুলাসের যত বইটই থাকে, বিদেশি যত বই আছে বা বড় যে বইগুলো আছে সবগুলোতেই ক্যালকুলাসে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং একটা থাকে হচ্ছে 3D ক্যালকুলাস বা ভেক্টর ক্যালকুলাস। এটা থাকে সবার শেষে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অংশটা। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের ফিজিক্সে দিয়ে রাখছে 3D ক্যালকুলাস, বাদ মেথে দিয়ে রাখছে 2D ক্যালকুলাস। এখন মেথডটার উপর ভরসা করে তুমি যদি থাকো যে মেথডটা বুঝি মানে এটা বুঝি, ব্যাপারটা আসলে সত্য না। বোঝার জন্য যদি চিন্তা করো তাহলে অনেক কিছুই বোঝা সম্ভব না এই মুহূর্তে, কারণ জিনিসটা 3D আর তোমরা যেটা পড়ছো পুরো ম্যাথমেটিক্সে সেটা ছিল 2D। এখানে কিন্তু 3 ডাইমেনশনাল সিচুয়েশন থাকবে, ইমাজিনেশনগুলো 3 ডাইমেনশনালে করা লাগবে। সো ওই ইমাজিনেশনে যদি না যেতে চাও তাহলে যেগুলো শিখাই দেবো সেগুলো করে ফেলবা, তাইলেই হবে, এর বেশি কিছু যাওয়া লাগবে না। ঠিক আছে, সো 3D ইজ নট ইয়োর সিলেবাস, কিন্তু ভেক্টর ক্যালকুলাসে 3D ইউজ করতে হয়, তাই না? আচ্ছা, তো এখানে 3টা টার্ম, যে 3টা টার্ম তোমরা সবাই না পড়লেও নামটা মেটলি সামনে আসছে সবারই কোনো না কোনোভাবে, সেই টার্মগুলো হচ্ছে স্কেলার ফিল্ড অ্যান্ড ভেক্টর ফিল্ড। শব্দগুলোর সাথে পরিচিত আছে তোমরা, এই শব্দগুলোর সাথে একটু পরিচয় হয়ে যাও। স্কেলার ফিল্ড অ্যান্ড ভেক্টর ফিল্ড। তারপরের শব্দটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট শব্দটার আগে একটা অপারেটর নাম দিয়ে দিই, এটা হচ্ছে ডেল অর, ওটাকে আরেকটা নাম দেওয়া হয় নাবলা অপারেটর। চেহারাটা আসলে দেখতে এরকম, এরকম উল্টাকে ফেলছি, সরি, উল্টানো একটা ত্রিভুজের মতো এটা। দেন আমরা যে টপিকটা যাব সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। তারপরে যেটা আসবে সেটার নাম হচ্ছে ডাইভারজেন্স। তারপরে যে টপিকটা আসবে সেটার নাম হচ্ছে কার্ভ। এই ওভারঅল 5টা টপিকই তোমাদের মোটামুটি, 5টা বলতে স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ড, এখানে 2টা টপিক যদি বলো, 2টা 3টা 4টা 5টা, এই 5-6টা জিনিস মোটামুটি জাস্ট পরীক্ষায় আনসার করার মতো করে শিখে গেলেই তোমাদের কাজ হয়ে যাবে, এর বেশি খুব বেশি দূরে যাওয়া লাগবে না। ঠিক আছে, এখন স্কেলার ফিল্ড বলতে কি বোঝায় আর স্কেলার কোয়ান্টিটি বলতে কি বোঝায় সেটা তো আমরা আগে একটু আন্দাজ করে ফেলা দরকার। স্কেলার কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? আমরা ভরকে স্কেলার কোয়ান্টিটি বলি, আমরা দূরত্বকে স্কেলার কোয়ান্টিটি বলি, আমরা তাপকে স্কেলার কোয়ান্টিটি বলি। স্কেলার কোয়ান্টিটি আর স্কেলার ফিল্ড বলতে বোঝায় কোয়ান্টিটির কালেকশন। বোঝা গেছে কিনা? আমি যদি বলি একটা জায়গায়, আমি যদি বলি হিট কোন ধরনের রাশি, তোমরা সবাই জানো হিট কোন ধরনের রাশি বলো তো? হিট স্কেলার রাশি। তো হিট তো স্কেলার রাশি, স্কেলার ফিল্ড কই থেকে আসলো? স্কেলার ফিল্ড হচ্ছে যখন আমরা পুরো একটা এলাকা নিয়ে কথা বলবো তখন ওই এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন হিট আসে না? যেমন ধরো সিলেটের সব এলাকায় তো সমান ঠান্ডা না, দেখবা শীত আসার 1 মাস আগে থেকে ওই টিলাগড় এর ওইদিকে ঠান্ডা বেশি পড়ে যায়। দেখবা ওই পাহাড়ি এলাকায় ঢুকলে, এমসি কলেজ এরিয়াতে ঢুকলে দেখবা ঠান্ডা বেশি লাগে। দেখবা এখানে গরম, ওখানে গেলেই দেখবা ঠান্ডা লাগে, বা যেখানে গাছগাছালি একটু বেশি আছে ওখানে দেখবা ঠান্ডা একটু বেশি লাগে। তো এই যে একই সিলেটের মধ্যেই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপ পাচ্ছি, তো এখানে তাপের মান, যা আমি যদি কালার দিয়ে বোঝাতে চাই যে লাল দিয়ে আমি বোঝাবো সব থেকে গরম, আর আমরা একটু দূরে গিয়ে যদি বলি এখানে নীল দিয়ে বোঝাবো সব থেকে ঠান্ডা, তাহলে বিভিন্ন এলাকায় লাল এবং নীলের কম্বিনেশন আলাদা আলাদা হবে না? এক এক জায়গায় গরম বেশি, এক এক জায়গায় ঠান্ডা বেশি। তো এই যে বিভিন্ন জায়গায় এই স্কেলার কোয়ান্টিটির মানটাই বিভিন্ন। আমি যদি ওভারঅল একটা পিকচার দিয়ে প্রকাশ করি বা ওভারঅল একটা ফাংশন দিয়ে তাদেরকে প্রকাশ করতে চাই, সেটা কিন্তু জাস্ট একটা মান না, এটা অনেকগুলো মানের কম্বিনেশন, এবং সেই ব্যাপারটাকে বলা হয় স্কেলার ফিল্ড। একটা এলাকায় স্কেলার কোয়ান্টিটিটাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে যদি থাকে, সেটাকে আমরা যদি প্রকাশ করতে চাই সেই ব্যাপারটাকে বলা হয় স্কেলার ফিল্ড। সেম গোস ফর ভেক্টর ফিল্ড। আমরা ভেক্টর বলতে কাদেরকে চিনি? বেগকে একটা ভেক্টর রাশি হিসেবে চিনি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি, প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, এইরকম কয়েকটা আছে, টর্ক বলতে পারি ভেক্টর রাশি। বাট ভেক্টর রাশি যখন আমরা বলবো ভেক্টর ফিল্ড, তখন কি হচ্ছে? ওখানে একটা জায়গা যেখানে অনেকগুলো ভেক্টর রাশি আছে, অনেকগুলো ভেক্টর রাশি। ধরো এক্সাম্পল হিসেবে যদি বলি, আমি আরেকটা চিত্র আঁকি এখানে। ধরো বললাম এখানে বললাম কোনো একটা জায়গায় যে সাগরের পানি, তোমাদের বইয়ে যেভাবে এক্সাম্পল দিচ্ছে সেভাবেই বলতেছি। মনে করো এখানে সাগরের পানির বেগের দিকটা এইদিকে, এখানে সাগরের পানির দিকটা এইদিকে, এখানে সাগরের পানির দিকটা এইদিকে, এখানে সাগরের পানির বেগটা এইদিকে। এবং বেগ শুধুমাত্র মান দিক যে আলাদা, এই ব্যাপারটা এরকম না, কোনো জায়গায় বেগ বেশি, কোনো জায়গায় বেগ কম। আমি যদি পুরো একটা এলাকার, মনে করো আমি কোনো একটা এলাকার, মনে করো বঙ্গোপসাগরের কোনো একটা অঞ্চল, ওই অঞ্চলের মধ্যে আমি বেগগুলাকে রিপ্রেজেন্ট করতে চাই, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বেগের মান, বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে বেগ, তাহলে এই যে বেগের মানও বদলাচ্ছে, বেগের দিকে বদলাচ্ছে, আমি যদি একসাথে এদিকে প্রকাশ করি, এই জিনিসটাকে বলা হচ্ছে ভেক্টর ফিল্ড। বোঝা গেছে কিনা? তাহলে স্কেলার ফিল্ড হচ্ছে যখন তুমি অনেকগুলো স্কেলার কোয়ান্টিটি নিয়ে কাজ করবে তখন সেটার নাম হচ্ছে স্কেলার ফিল্ড, আর যখন তুমি অনেকগুলো ভেক্টর কোয়ান্টিটি নিয়ে কাজ করবে তখন তার নাম হচ্ছে ভেক্টর ফিল্ড। বোঝা গেছে কিনা? এখন স্কেলার ফিল্ড
জানা কথা, তার চেহারার মধ্যেই লেখা আছে স্কেলার, তার মানে তার মধ্যে কোনো দিকের ব্যাপার স্যাপার নাই। আমরা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ড বানাতে পারি কিভাবে? এটার কাজই আমরা কারের মাধ্যমে করব, এই যে ডেল বা নাবলা অপারেটরের মাধ্যমে করবো, এবং সেটা করার পরে আমরা যা পাই সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। নাবলা অপারেটর অ্যাপ্লাই করার পরে স্কেলার ফিল্ডের উপর আমরা যা পাই তাই হচ্ছে ভেক্টর ফিল্ড, অ্যান্ড দ্যাট ইজ গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এখন নাবলা অপারেটর বলতে কী বোঝায় একটু বুঝাই দিই তোমাদেরকে। নাবলা অপারেটর বা ডেল অপারেটর যেটাই বলো না কেন, এটা হচ্ছে একটা অপারেটর যেটার ভিতরে আসলে ভিতরে কী লুকানো আছে? পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরীকরণ লুকানো আছে এইখানের মধ্যে। ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। মানে হচ্ছে এই অপারেটরটা এমনভাবে ডিজাইন করা যাতে করে সে একদম স্পেসিফিক্যালি কাজ করে। তার এই অংশটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর পরিবর্তনটা মেপে তোমাকে এনে দিবে, এইটা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনটা তোমাকে মেপে দিবে, এটা শুধুমাত্র জেড অক্ষ বরাবর পরিবর্তনের হারটা তোমাকে মেপে দিবে। মানে এখানে পুরা কাজটা শ্রমবিভাগের মতো ভাগ করা। এইটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর ওই ভেক্টর ফিল্ডের পরিবর্তনের হার মাপবে বা পরিবর্তনটা তোমাকে দিবে। এটা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনের হার দিবে, এটা শুধুমাত্র জেড অক্ষ বরাবর পরিবর্তনের হার দিবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে নাবলা অপারেটর, এটা একটু মাথায় রাখবা। আর ডেল, এইটা আমরা যদি ডিডি এক্স অফ সামথিং লিখতাম, এটা হয়তো ফুল ডেরিভেটিভ বা পূর্ণ অন্তরীকরণ। এই ডেল ডেল দ্বারা কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি এটা আংশিক অন্তরীকরণ। এখন আংশিকের মিনিংটা কি? আংশিকের মিনিং হচ্ছে যখন আমরা এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তখন আমরা এক্স ছাড়া বাকি সবাইকে ধ্রুবক ধরে নিব। বোঝা গেছে কিনা? আমি সেই কাজটা এখন করবো, তার আগে আমি একটা স্কেলার ফিল্ড বানাই ফেলি। স্কেলার ফিল্ড একটা আমি বানাচ্ছি, খেয়াল করবা, র্যান্ডম একটা বানাচ্ছি স্কেলার ফিল্ড, খেয়াল করবা। ধরো বললাম এই হিটের কথাই বললাম, হিট একটা ফাংশন মনে করে, হিট ফাংশন একটা বললাম, মনে করে আমি বললাম 2x² প্লাস 2zx প্লাস 2yz, এরকম বললাম আমি একটা। এটা কিসের স্কেলার ফাংশন? হিটের। এখন তুমি নিজেই বুঝতেছো আমি এক্স ওয়াই জেড এর মাধ্যমে হিটকে প্রকাশ করতেছি। মানে কি? এক্স ওয়াই জেড এর বিভিন্ন মানের জন্য আমি বিভিন্ন হিট পাবো। আমি যদি এক্স ওয়াই জেড এর মান মনে করে বললাম এখানে 0 0 1, তার মানে কি আমি এক্স এর মান 0 বসাবো, ওয়াই এর মান 0 বসাবো, জেড এর মান 1 বসাবো। এই এক্সাক্ট কোঅর্ডিনেটে, এক্সাক্ট লোকেশনে হিটের মানটা আমি পেয়ে যাব না? আমি যদি এখানে 0 0 1 না বসিলে 1 1 0 বসাই, তাহলে আমি ওই স্পেসিফিক লোকেশনে হিটের মানটা পেয়ে যাব। তো এই যে এটার নাম হচ্ছে স্কেলার ফিল্ড। আমি পুরা এলাকার হিটকে একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করছি, যেটা এক্স ওয়াই জেড এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন মান তোমাকে দেবে। এটা কিন্তু রেডি করে একটা ফাংশন। বোঝা গেছে কিনা? এখন এখানে হিটের পরিবর্তনের হারটা কিভাবে হচ্ছে বা হিটটা কিভাবে পরিবর্তন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। ধরো আমি বললাম জিন্দাবাজার পয়েন্ট থেকে টিলাগড়ের দিকে যাওয়ার সময় হিটের পরিবর্তনটা কী হারে হচ্ছে, অথবা আমি বললাম তোমাকে টিলাগড় থেকে আম্বরখানার দিকে যাওয়ার সময় আমার হিটের পরিবর্তনটা কীভাবে হচ্ছে, আমি এখান থেকে ডানে যাওয়ার সময় কীভাবে হচ্ছে, আমি এখান থেকে বামে যাওয়ার সময় কীরকম হচ্ছে, আমি এখান থেকে উপরে ওঠার সময় কীরকম হচ্ছে, সেই ব্যাপারগুলো আমি যার মাধ্যমে করব সেটা হচ্ছে আমার এই যে গ্রেডিয়েন্ট। এবং সেটা আমি কার মাধ্যমে করব? আমি নাবলা অপারেটরের মাধ্যমে এই জিনিসটাকে গুণ করে দিব। নিজেরাই দেখবে। এখন খেয়াল করে আমি কী করি। আমি বললাম এখন এই নাবলা অপারেটরের সাথে আমি এই হিট ফাংশনটাকে গুণ করে দিলাম। আমি নাবলা দিয়ে ওই স্কেলার ফিল্ডটাকে গুণ করে দিব। গুণ করা মানে কি? সিম্পলি জাস্ট এগুলো যা আছে বসায় দাও, যা যা দেখছো মাত্র। ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, আর এই পাশে কী আছে? 2x² প্লাস 2zx প্লাস 2yz। জাস্ট সিম্পলি গুণ করো, গুণের মতো গুণ করো। ধরো এটা হচ্ছে, আমি প্রথমে কার সাথে কারে গুণ করবো? এটার সাথে এই সবগুলোকে না, একটু খেয়াল করো মাহিনের দিকে। এটার সাথে আমি সবগুলোকে গুণ করবো না? গুণ করলে কি হবে? এখানে এইটা যা আসবে সেটাই হচ্ছে আমাদের সেই ভেক্টর ফিল্ডটা। এটাই হচ্ছে ভেক্টর ফিল্ড। নাবলা দিয়ে হিট অথবা স্কেলার ফিল্ডকে গুণ করলে আমি যা পাই তাই হচ্ছে ভেক্টর ফিল্ড। আমি কি ভি ভেক্টর হিসেবে বললাম, এটাই হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট। এখন বললাম ভেক্টর ফিল্ডটা তোমার কি আসতেছে একটু খেয়াল করবা। ডেল ডেল এক্স আই ক্যাপ, এটার সাথে যদি এটাকে গুণ করে কি হবে? ডেল ডেল এক্স, এইভাবে একটু খেয়াল করো, ডেল ডেল এক্সের সাথে আমি পুরোটাকে গুণ করবো। কী হবে? 2x² প্লাস 2zx প্লাস 2yz। এই পুরাটাকে এক্স অক্ষ বরাবর তোমাকে হিসাব দিচ্ছে না? ডেল ডেল এক্স দিয়ে যখন কাজ করতেছি সে তোমাকে এক্স অক্ষ বরাবর হিসাব দিচ্ছে, তাই বললাম আই ক্যাপ। পরে বললাম ডেল ডেল ওয়াইয়ের সাথে পুরাটা, আমি বললাম ডেল ডেল ওয়াই, এটা দিয়ে বললাম সেম জিনিস, 2x² প্লাস 2zx প্লাস 2yz জে ক্যাপ। তারপরে আসলাম আমি এখানে বললাম ডেল ডেল জেড, একই জিনিস লিখবো আমি, 2x² প্লাস 2zx প্লাস 2yz। এটা হচ্ছে ওয়াই জেড অক্ষ বরাবর, তাই কে ক্যাপ। এখন তোমরা কি পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারবে না? এখানে খেয়াল করো তো, বি ভেক্টর সমান কি আসবে বলো তো? এখানে ডেল ডেল এক্স করে ফেলি। দেখো এক্স ছাড়া বাকি সবাই ধ্রুবক যদি হয়, তাহলে আমরা এখানে ওয়াইটাকে ধ্রুবক না, 2টাকে ধ্রুবক না, তাহলে 2yটা সহগ হিসেবে বাইরে থাকবে। তাহলে ডিডি এক্স অফ
যখন এক্স নিয়ে কাজ করবা তখন কিন্তু ডিফারেন্সিয়েশন সূত্রটাই অ্যাপ্লাই করবে তুমি, এখানে কিন্তু কোনো পার্থক্য নাই। এক্সের সাপেক্ষে যখন এক্সকে করবা তখন ডিফারেন্সিয়েশনের মতোই করবা। তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার কত হয় 2x, আমি লিখবো এখানে 2x প্লাস 2z কি ধ্রুবক না, এখানে 2z বাইরে আসবে, ডিডি এক্স অফ এক্স কত 1, সো আমি এখানে 1 লিখে দিলাম মনে রাখার জন্য। 2yz এই পুরোটা কি আমার ধ্রুবক না, এখন 2yz সবাই ধ্রুবক এক্সের সাপেক্ষে, এটা এখানেই সমাপ্ত, 0 লিখে দিলাম, আই ক্যাপ থাকলো। তারপরের লাইনে আসো, y এর সাপেক্ষে যদি করি এখন দেখো এখানে yটা হচ্ছে ভেরিয়েবল, 2x স্কোয়ার হচ্ছে সহগ, ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে 2x স্কোয়ার, y এর সাপেক্ষে y এরটা কত 1 প্লাস 2zx, y এর সাপেক্ষে কি সবই ধ্রুবক না এখানে 0 প্লাস 2yz, এখানে 2z বাইরে আসবে সহগ হিসেবে, y কে করলে কি হবে y এর সাপেক্ষে 1, এটা থাকলো বললাম j কে প্লাস এরপর z এর সাপেক্ষে এই পুরাটা কি ধ্রুবক না, ধ্রুবক কিনা এটা পুরোটা ধ্রুবক, এটা আমি লিখে দেবো এখানে 0 প্লাস এখানে 2 এবং x ধ্রুবক হিসেবে সহগ হিসেবে বাইরে আসবে, ডিডি জেড অফ জেড হচ্ছে 1 প্লাস 2yz, 2y বাইরে আসবে, z এর সাপেক্ষে z কি করলে হবে 1, এই পুরোটা কোন অক্ষ বরাবর z অক্ষ বরাবর কে ক্যাপ দিয়ে দিলাম। এখন সবগুলোকে সাজিয়ে একটু সুন্দর করে লিখবো আমরা, v বা ভেক্টর ফিল্ড সমান এখানে কি আসছে 4xy প্লাস 2z i ক্যাপ প্লাস এখানে কি হবে 2x স্কোয়ার প্লাস 2z j ক্যাপ প্লাস 2x প্লাস 2y কে ক্যাপ। এই হচ্ছে তোমার স্কেলার ফিল্ড থেকে ভেক্টর ফিল্ড বানাই ফেলছো তুমি। এখন তুমি দেখো, তুমি এক্স ওয়াই জেড এর বিভিন্ন মান বসাবা, তুমি ওই মান অনুযায়ী ওই কোঅর্ডিনেটে ভেক্টর ফিল্ডটা পেয়ে যাবে, মানে ভেক্টরটা পেয়ে যাবে তুমি এখানে। আমি যদি বলি এক্সের, এই পরীক্ষায় তোমাকে এইভাবে বলবে, আসলে পরীক্ষায় তোমাকে বলবে 001-এ কী অবস্থা দেখো, 001-এ কী অবস্থা তুমি নিজে দেখো, এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, জেডের জায়গায় 1 বসাবো। তো এটা যদি হয় তো আমি ভি ভেক্টর সময় কী পাচ্ছি, এক্সে 0 ওয়াইয়ে 0, মানে থাকবে খালি জেড, তাহলে 2 × 1 কি 1 না, 2 × 1 2, তাহলে 2 i ক্যাপ, দেন এখানে এক্সে 0 ওয়াইয়ে 0, তাহলে জেড থাকবে, এটা হবে 2 j ক্যাপ, এখানে x0 y0 এটা নাই, সো 001-এ আমার ভেক্টর ফিল্ডটা হচ্ছে এটা, ভেক্টর হচ্ছে এটা 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। যদি বলি আমি 112, সেখানে কি হবে, জাস্ট সুন্দর মতো মানগুলো বসায় যাও, দেখো কি আসে আনসার। 112 যদি বসাই x-এ 1 y-এ 1, 1114 প্লাস 2 2 4, তাহলে 4 আর 4 কত 6, এটা হবে 6i ক্যাপ। এখানে যদি 1 বসাই 2 × 1 কেমনে, ও আচ্ছা 6 2 4 1 4 4 4 8, হ্যাঁ 8i ক্যাপ প্লাস এখানে যদি আমি 1 বসাই 2 প্লাস 4 6 j ক্যাপ, এখানে যদি আমি 1 বসাই 1, এখানে 2 আর 2 মিলে 4 হবে প্লাস 4 ক্যাপ। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? এখন যা করলা, এই যে নাবলা দিয়ে স্কেলার ফিল্ডকে তুমি গুণ করলা, তুমি যা পাচ্ছ সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। নাবলা দিয়ে স্কেলার ফিল্ডকে গুণ করলাম, খেয়াল করো, নাবলা দিয়ে স্কেলার ফিল্ডটা যেটা তোমাকে প্রশ্ন দেওয়া আছে সেটাকে আমি গুণ করলাম, যেটা পাচ্ছি সেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটার নাম হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ দিস স্কেলার ফিল্ড এইচ। গ্রেডিয়েন্ট অফ দিস স্কেলার ফিল্ড এইচ হচ্ছে নাবলা দিয়ে ওই স্কেলার ফিল্ডকে গুণ করা, গুণ ডট বা ক্রস কিছু বলে না, জাস্ট গুণ করছি। স্কেলারকে তো আমরা গুণ করে নেই ভেক্টরের সাথে, যেমন ধরো 5 × i ক্যাপ 5i ক্যাপ, 10 × i ক্যাপ প্লাস j ক্যাপ 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ, আমরা তো স্কেলার দিয়ে গুণ করি নর্মালি, এখানে নর্মালি এটা একটা স্কেলার দিয়ে ভেক্টরকে গুণ করছি আমরা সিম্পলি জাস্ট। আর এখন ভেক্টর ভিতরে তারা খেয়ে ফেলছে, এটা তো অন্য হিসাব। সবাইকে আন্দাজ করতে পারছো কাহিনী কি এখানে? তাহলে জাস্ট গুণ করলে আমরা কী পাবো, স্কেলার ফিল্ডকে নাবলা দ্বারা গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে তোমাকে একটা প্রপার ভেক্টর দিবে। এই যে তোমাকে একটা প্রপার সেই ভেক্টর দিচ্ছে, এবং সেই ভেক্টরের বিভিন্ন কোঅর্ডিনেট অনুযায়ী বিভিন্ন ফরমেশন তুমি পাবা। তুমি নিজেই দেখতেছো ভেক্টরগুলো বদলাচ্ছে, এখানে তুমি কোঅর্ডিনেট বদলাবা, ভেক্টর দেখবে আরেকটা। বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ভেক্টর তুমি পাচ্ছ, একই এলাকার মধ্যে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভেক্টর, সেটার নাম কি, কালেক্টিভ আমরা কী বলবো সেটাকে, ভেক্টর ফিল্ড। বোঝা গেছে? গেল এটা, আশা করি এটুকু বুঝছো সবাই। এখন যেটা আমাদের হাতে চলে আসলো 4xy প্লাস 2z i ক্যাপ প্লাস 2x স্কোয়ার প্লাস 2z j ক্যাপ প্লাস 2x প্লাস 2y k ক্যাপ, এই জিনিসটাকে আমরা একটা ভেক্টর ফিল্ড হিসেবে নিয়ে নিলাম পরের প্রশ্ন সলভ করার জন্য। এখন আমরা করবো ডাইভারজেন্স আর কার্ল। তো এটা একটু সবাই লিখে ফেলো, লিখে আমাকে বলবা পরের পাতে লেখার সময় মানগুলো কি ছিল। এই যে ভেক্টর ফিল্টার যেটা লিখছি আমরা সেটা দিয়ে কাজ করতে চাই, এটা লিখে ফেলো সবাই। এখন আমরা যে টপিকটা দেখবো সেটার নাম হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স শব্দটা একটা ইংলিশ শব্দ, যেটার সাথে তোমরা পরিচিত হয়তো আছে। ডাইভারজেন্ট বলতে বোঝায় কোনো একটা জিনিস যদি দূরে সরে যাওয়ার মতো একটা জিনিস হয়। ডাইভারজেন্ট মানে হচ্ছে দূরে সরে যাওয়ার, যেতে সে মনে করো আগ্রহী। আর কনভার্জেন্ট বলতে বোঝায় সে কোনো একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে। তোমরা অভিসারী অপসারী লেন্স পড়ছো না, অভিসারী হয় অপসারী হয়, অবতল লেন্স হয় অপসারী, ওটা হচ্ছে ডাইভারজেন্ট। আর উত্তর লেন্স হয় অপসারী, মানে কি জানি বলে শব্দটা আমি নিজে ভুলে গেলাম, মাত্র কি বললাম, অভিসারী আর অপসারী কোনটা ছিল,
বলতে বলতে ভুলে গেছি। অভিসারী হচ্ছে একটা জায়গায় মিলিত করে, তো সেটা হচ্ছে কনভার্জেন্ট, আর অপসারী হচ্ছে দূরে সরায় দেয়, সেটা হচ্ছে ডাইভার্জেন্ট। এটা হচ্ছে সেই ডাইভার্জেন্স। ঠিক আছে, একটা ভেক্টর কোন একটা জায়গা থেকে দূরে সরে যাচ্ছে কিনা, ভেক্টর ফিল্ডের গতিপথটা কি এখান থেকে দূরে সরে যাচ্ছে নাকি একটা জায়গায় চলে আসতেছে, সেই ব্যাপারটা আমরা ডাইভার্জেন্স দিয়ে মাপবো। তো সেটা আমরা যেভাবে করি সেটা হচ্ছে এটা, যে ডেল্টা ওই যে নাবলা অপারেটর দিয়ে আমরা একটা ভেক্টর ফিল্ডকে ডট গুণন করব। মাত্র যে ভেক্টর ফিল্ডটা বানিয়ে নিয়ে আসলাম সেটাকে এখন আমরা ডট করবো, আমরা পেয়ে যাবো তার ডাইভার্জেন্স, যে সে ডাইভার্জেন্স কতটুকু ডাইভার্জেন্স সেইটা। এখন নাবলা সাথে আমি যদি এই ভেক্টর ফিল্ডকে ডট গুণন করি তাহলে কাহিনী কি একটু আমাকে কষ্ট করে তোমরা বলবা, মাত্র যেটা দেখে আসলাম। ডেল ডেল এক্স অফ আই ক্যাপ তো আসেই, প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ আছে, ডেল ডেল জেড কে ক্যাপ আছে। এখন ভেক্টর ফিল্ডটা একটু আমাকে বলবা কষ্ট করে সবাই। ডট কিন্তু মাঝখানে মাথায় রেখে এখানে ডট আছে, বলো ভেক্টর ফিল্ডটা বলো, যেটা মাত্র বানিয়ে আসলাম। ভি ভেক্টর সমান 2x 4xy 4xy প্লাস 2z i ক্যাপ প্লাস 2x স্কোয়ার প্লাস 2z j ক্যাপ দেন প্লাস 2x প্লাস 2y কে ক্যাপ। আচ্ছা সাবাস, ওকে। এখন আমরা এই নাবলা অপারেটর দিয়ে এই ভেক্টর ফিল্ডটাকে ডট গুণন করব। এখন ডট গুণন তো সবাই পারো, ডট গুণন তো দুনিয়ার ওয়ান অফ দ্য ইজিয়েস্ট জিনিসের মধ্যে একটা, যেখানে আই এর সাথে আই এরগুলা, কে এর সাথে কে এরগুলা, জে এর সাথে জে এরগুলা। তো তুমি সিম্পল যেটা করবা, এখানে এটাতে আই না, শুধুমাত্র এটাতে আই না, তাহলে তুমি এটার সাথে শুধুমাত্র এটাকে নিয়ে কাজ করবা, কারণ বাকিগুলা করে কোনো লাভ নেই, আনসার শূন্য আসবেই, কারণ আই এর সাথে জে কে ডট করে কোনো লাভ হয় না। তাহলে আমরা যেটা করব, আমরা এটার সাথে করব এটাকে, এটার সাথে করব এটাকে, আর ফাইনালি এটার সাথে করব এটাকে। সবার জানা আছে আশা করি। এখন এই কাজটা আমরা করবো, বাট এখানে একটু কষ্ট করে ভিতরে আরেকবার ডিফারেন্সিয়েশনটা তোমার করে ফেলতে হবে। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে ডেল ডেল এক্স, এই যে এই জিনিসটা 4xy প্লাস 2z, দেন আলাদাভাবে ডেল ডেল ওয়াই এর সাথে এটা, বুঝতেছো কিনা, আই আর আই কিন্তু ডট করে করে 1 হয়ে গেছে। এখানে কিন্তু স্কেলার আসবে আনসার, কারণ ডট গুণনে আমরা কি পাই, স্কেলার পাই। তো শেষ, এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিছুই থাকবে না। তো এখানে পাচ্ছি আমরা ডেল ডেল ওয়াই অফ এটার সাথে কাকে, এই যে 2x স্কোয়ার প্লাস 2z, দেন তারপর ডেল ডেল জেড অফ এখানে কি, এই যে এখানে 2x প্লাস 2y শেষ। এখন এখানে জাস্ট সিম্পলি নর্মাল ডিফারেন্সিয়েশনের মতো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা। ডেল ডেল এক্স অফ 4xy কী হবে, 4 এবং y তো বাইরে আসবে ধ্রুবক হিসেবে, 4 এবং y বাইরে আসলো, ভিতরে থাকবে কি এক্স, ডিডি এক্স অফ এক্স সমান হচ্ছে 1 শেষ। ডেল ডেল এক্স অফ 2z হচ্ছে 0, এটাকে এভাবে আমি দেখিয়ে দিলাম, জাস্ট ভেঙে রাখতেছি তোমরা যাতে বুঝতে পারো এটা আনসার শূন্য আসছে। ডেল ডেল ওয়াই অফ 2x স্কোয়ার 2z, এখানে তো সবই ধ্রুবক, তাই আমি বলবো এটা হচ্ছে 0 প্লাস 0 রেখে দিলাম, প্লাস এটাও কি সব 0 না, এটাও কি 0 না, সব 0 প্লাস 0, তাহলে ওভারঅল এখানে টিকে থাকতেছে কি শুধুমাত্র 4y। তাহলে এই যে ভেক্টর ফিল্ডটা আমরা বানালাম, সেই ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্সটা হচ্ছে 4y, এটা হচ্ছে ফাংশনটা। এখন তোমাকে পরীক্ষায় বলবে 0 0 1 বিন্দুতে ডাইভারজেন্স কত, 0 0 1 বিন্দুতে ডাইভারজেন্স কত আসবে বলো তো। এটা হচ্ছে আমাদের সেই ডাইভারজেন্সটা মাথায় রেখে, দিস ইজ ডাইভারজেন্স অফ দ্যাট ভেক্টর ফিল্ড ভি ভেক্টর, বুঝছো কিনা। এখানে যা করলাম আমরা, এই যে ডাইভারজেন্স অফ ভি ভেক্টর সমান হচ্ছে আসলে নাবলা দিয়ে ওই ভেক্টর ফিল্ডটাকে ডট করে যা আসছে সেটা হচ্ছে আমাদের সামনে আসলো 4y, বোঝা গেছে কিনা। এখন যদি বলে 0 0 1 বিন্দুতে আমাদের সেই ডাইভারজেন্স অফ দ্যাট ভেক্টর ভি সমান কি হবে, 0 0 1 মানে কি আনসার কত আসবে 0। আমাকে যদি এখন বলা হয় 1 1 1 বিন্দুতে কি হবে, হ্যাঁ 4। যদি আমাকে বলা হয় 1 0 -4 1 বিন্দুতে ডাইভারজেন্স কি হবে -16। এখন তোমাদেরকে আমি সবগুলো সিচুয়েশন দেখাই দিছি। 0 0 1 বিন্দুতে ডাইভারজেন্সের মান আসছে কত, 0। 0 1 1 1 এ আসছে ডাইভারজেন্সের মান 4, আর 0 -4 1 বিন্দুতে ডাইভারজেন্সের মান আসছে -16। মাথায় রাখবে ডাইভারজেন্স কিন্তু ডট গুণন মান একটা আসবে। এখন এই তিনটার আলাদা তিনটা রিপ্রেজেন্টেশন আছে, তিনটার আলাদা সিগনিফিকেন্স আছে। ডাইভারজেন্স 0 আসা, পরে বলতেছি ডাইভারজেন্স 4 আসা, এটার মানে হচ্ছে এই ভেক্টর ফিল্ডটা ডাইভারজেন্ট। ডাইভারজেন্স শব্দটার মানে কি, দূরে সরে যাওয়া। ডাইভারজেন্স শব্দটার মানেই হচ্ছে দূরে সরে যাওয়া। তার মানে যেহেতু ডাইভারজেন্স শব্দটার মানে দূরে সরে যাওয়া, এবং আমরা কথাই বলছি ডাইভারজেন্স নিয়ে, তো আনসার পজিটিভ আসছে মানে কি, সে আসলেই দূরে সরে যাচ্ছে। তাহলে এটা পজিটিভ আসা মানে কি, ভেক্টরটা বহির্মুখী বলতে পারো, বা কোনো একটা জায়গা থেকে সে দূরে সরে যাচ্ছে বলতে পারো। এই হচ্ছে 4-এর সিগনিফিকেন্স। যদি আনসার বলি -16-এর মিনিংটা কি, -16-এর মিনিংটা হচ্ছে এ হচ্ছে কনভার্জেন্ট, মানে ডাইভারজেন্স না, ডাইভারজেন্ট না এটা, বোঝা গেছে কিনা। ডাইভারজেন্স পজিটিভ আসা মানে হচ্ছে জিনিসটা হচ্ছে ডাইভারজেন্ট, মানে দূরে সরে যাচ্ছে। আর ডাইভারজেন্স নেগেটিভ আসা মানে হচ্ছে এই জিনিসটা ডাইভারজেন্ট না, যেটার
মিনিং টার্ম হচ্ছে কনভার্জেন্ট, বা শব্দটা তোমাদের বইয়ে নাই, কনভার্জেন্স ইউজ করার দরকার নেই। কনভার্জেন্ট মানে হচ্ছে কাছে চলে আসা বা কেন্দ্রীভূত হওয়া কোনো একটা জায়গায়। সো এখানে -16 মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, এখানে মিনিংটা হচ্ছে জিনিসটা এরকম সরে যাচ্ছে, আর এটার মিনিং হচ্ছে জিনিসটা ধরো এটা হচ্ছে দূরে সরে যাচ্ছে, কি কোনো জায়গা থেকে মনে করে এইভাবে দূরে সরে যাচ্ছে। আর কনভার্জেন্ট -16 মানে হচ্ছে কি একটা জায়গায় তারা এই দেখো কেন্দ্রীভূত হচ্ছে না ব্যাপারটা, এই হচ্ছে কাহিনীটা আর কি, যে সব দিক থেকে এখানে এসে কেন্দ্রীভূত হচ্ছে। আর এটার মিনিং হচ্ছে সব জায়গা থেকে তারা দূরে সরে যাচ্ছে, এই যে এটা মিনিং হচ্ছে দূরে সরে যাচ্ছে, এটা মিনিং হচ্ছে কেন্দ্রীভূত হচ্ছে। আর যদি বলি জিরো মানে কি দূরেও যাচ্ছে না কাছেও আসতেছে না, এই ব্যাপারটা একটা আলাদা নাম আছে, সেটাকে বলা হয় সলিনয়েডাল। এই ব্যাপারটার মানে হচ্ছে সলিনয়েডাল, মানে সমান্তরাল আর কি। এটা বোঝা গেছে কিনা? ডাইভারজেন্স জিরো আসা মানে ভেক্টর ফিল্ডটা সলিনয়েডাল, ডাইভারজেন্স পজিটিভ আসা মানে ভেক্টর ফিল্ডটা ডাইভারজেন্ট, যেটা নাম তার সেটাই। আর ডাইভারজেন্স নেগেটিভ আসা মানে কি সে ডাইভারজেন্ট না, সে হচ্ছে কনভার্জেন্ট, বা শব্দটা নাই সেজন্য কনভার্জেন্ট বলবা না, বলবা আমি জানি না। সবার কি হয়েছে এইটুকু? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এখন সেম ভেক্টর ফিল্ডের উপর আমরা আরেকটা অপারেটর অ্যাপ্লাই করবো, সেটার নাম হচ্ছে কার্ল। ভেক্টর ফিল্ডটা আরেকবার আমাকে বলবা। কি হয়েছে মারুফ, কিছু বলবা? বলো বলো। ও ভেক্টর ফিল্ডটা বলা, আগের বার মারুফ বলছে তো আমারে, তোমরা কেউ বলো। কেন লিখো নাই? তোমরা এখন লিখো, লিখে বলবা আমার একটু পরে, এখন আবার লিখো। এই যে রাফিয়ার মাহিন ভেক্টর ফিল্ডটা লিখো, এখন লেখা আছে তাইলে বলো। আচ্ছা, কার্ল মানে কি বলো তো? কার্ল মানে হচ্ছে দেখো, কার্ল মানে কি একটু বোঝাই দিই। কার্ল মানে হচ্ছে নাবলা অপারেটর দিয়ে আমি একটা ভেক্টর ফিল্ডকে ক্রস গুণন করব, এই সিম্পল জিনিসটাই তোমার মনে রাখা লাগবে। ডাইভারজেন্স আমরা করি ডট, আর কার্লে আমরা করব ক্রস। এখন বলো, দাঁড়াও একটু দাঁড়াও। ডেল ডেল এক্স আই কেপ এগুলো লিখে ফেলি, ভুংবাং কথাবার্তা। ডেল ডেল ওয়াই জে কেপ প্লাস ডেল ডেল জেড কে কেপ। হ্যাঁ, এখন রাফি শুরু করো। 4xy plus 2z I cap then plus 2z j cap then পরে 2x plus 2y k cap। ঠিক আছে, এখন ক্রস গুণন তো আমি ক্রস গুণন তো দিতেই ভুলে গেছি নিজে, যে মাঝখানে একটা ক্রস গুণন আসবে, মাথায় রেখো এটা ক্রস গুণন। এখন ক্রস গুণন যখনই করতে হয় তখনই কিন্তু একটু ভয়ের ব্যাপার জিনিসটা, কারণ ক্রস গুণন মানেই কিন্তু অনেক লেংথ একটা প্রসেস। এখানে কিন্তু তুমি চাইলেই ডট গুণের মতো আরামে কিছু করতে পারবে না। তাহলে ক্রস গুণন করার জন্য এখানে সহজ পদ্ধতি যেটা, নির্ণায়ক স্টাইলে চলে যাবে ডিরেক্ট। আই কেপ জে কেপ কে কেপ ভেঙে ফেলো, দেখো কি করা যায়। আমি বললাম এখানে এই যে কার্ল, এখানে আমরা বলবো কার্ল হচ্ছে ওই ভেক্টর ফিল্ডের, আমি বলবো এইভাবে কার্ল অফ ভেক্টর ফিল্ড ভি সমান কি নাবলার সাথে ওই ভেক্টর ফিল্ডের ক্রস গুণন সমান কি, এই যে জিনিসটা আমি এখন সাজাবো। আই কেপ যেভাবে আমরা ভেক্টরের ক্রস গুণন করতাম এইভাবেই করবো। আই কেপ জে কেপ কে কেপ, এখানে আমি লিখবো কি ডেল ডেল এক্স, এখানে আমি কি লিখবো ডেল ডেল ওয়াই, এখানে আমি লিখবো কি ডেল ডেল জেড। দেন এখানে আসো, ওই যে আই কেপের গুলা লিখবা, জে কেপের গুলা লিখবা, কে কেপের গুলো আলাদাভাবে লিখবা, কালি চিকন করে দিই। তো এখানে লিখবো আমি 4xy, দাঁড়াও 4xy প্লাস 2z, 4xy প্লাস 2z, এরপরে আসবে কি 2x স্কোয়ার প্লাস 2z, এরপরে কি আসবে 2x প্লাস 2y। এখন সিম্পল ক্রস গুণন যা পারো সেটা দিয়ে কাজ করতে হবে তোমাদের। কিভাবে কাজ করতাম মনে আছে আশা করি সবার। এখানে আমি আই কেপ নিব প্রথমে এই দুইটা কোনাকুনি গুণে, যে দেখো এই যে এদিকে মন দাও, আই কেপ যদি আমি নেই প্রথমে কে আসবে প্রথমে ডেল ডেল ওয়াই অফ এটা মাইনাস ডেল ডেল জেড অফ এটা, এইভাবে সিম্পলি যা জিনিসটাকে ডিজাইন করবা। ডেল ডেল ওয়াই অফ 2x প্লাস 2y মাইনাস ডেল ডেল জেড অফ 2x স্কোয়ার প্লাস 2z। এখানে এটাকে এই পাশে রেখে আমরা নিচের লাইনে চলে যাবো, কারণ এক লাইনে জায়গা হবে না এখানে। আমি পরে লিখবো কি মাইনাস জে কেপ, না মাইনাস জে কেপ, দেন থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। দেন মাইনাস জে কেপে গেলে কি হবে, এটার সাথে এটা লিখবো কি ডেল ডেল এক্স 2x প্লাস 2y মাইনাস ডেল ডেল জেড, না হ্যাঁ জেডই তো, ডেল ডেল জেড অফ 4xy প্লাস 2z। এরপরে কে আসবে, এরপরে প্লাস কে কেপ, এখানে কি লিখবো বলো তো ডেল ডেল এক্স অফ 2x স্কোয়ার প্লাস 2z, হ্যাঁ ডেল ডেল এক্স অফ
2x স্কোয়ার প্লাস 2z মাইনাস ডেল ডেল ওয়াই না, হ্যাঁ হ্যাঁ 4xy প্লাস 2z। এখন কাজ শুরু করো যার যারটা। এখন দেখো ভিতরে কি আছে, প্রথমে আই ক্যাপের ভিতরে কি আছে, ডেল ডেল ওয়াই অফ 2x প্লাস 2y, 2x কে করলে তো 0, 2y কে করলে কি আসবে শুধু 2 লিখে দেখলাম, মাইনাস ডেল ডেল জেড অফ 2x স্কোয়ার প্লাস 2z, এটা কি হবে ওভারঅল শুধু 2 থাকবে না, কারণ 2x স্কোয়ারকে করলে 0 আর 2z কে করলে 2, সো ওভারঅল 2 থাকবে, বাট কাহিনীতে ঘুরে ফিরে কাটাকাটি যাবে, মাইনাস জে ক্যাপ, এখানে ডেল ডেল এক্স অফ 2x প্লাস 2y এটা হবে শুধুমাত্র 2, মাইনাস ডেল ডেল জেড অফ 4xy তো বাদ, 2z কে করলে কি হবে মাইনাস 2, কি ব্যাপার কি বানালাম আমি এটা, প্লাস কে ক্যাপ ডেল ডেল এক্স অফ 2x স্কোয়ার প্লাস 2z, এটা কি হবে, এটা কি 4x হবে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 4x, হ্যাঁ ঠিক আছে 4xই তো, 2 বাইরে আসবে না, এক্স স্কোয়ারকে করলে এক্স হিসাবে কী করবে 2x, মাইনাস এখানে আসো ডেল ডেল ওয়াই অফ এটা থাকবে, এটা হবে কি হাই 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 4, এটা কি 4x হয়ে গেল, শিট। এভাবে আমি পারফেক্টলি কীভাবে ডিজাইন করলাম জিনিসটা, দাঁড়াও একবার দেখে নি, দাঁড়া আমি কি কোনো ভুল করছি, কে কেপ না, কেপ কেপ এখানে 4x ছিল, ডেল 4x, হ্যাঁ ডেল ডেল ওয়াই করলে হ্যাঁ 4x ঠিকই আছে, মাঝে মাঝে নিজেকে অনেক ব্রিলিয়েন্ট মনে হয়। দেখো এখানে কি আসছে বলো তো আনসারটা, ওভারঅল সব মিলে আনসার এখানে কি আসতেছে দেখো তো, 4x স্যার কোনটা এটা, ডেল ডেল কে এর এখানে না, ডেল ডেল এক্স অফ 2x স্কোয়ার, তো 2 দুগুণে 4, 4x তো ঠিকই তো আছে 4x, দেন এটা তো করলে 0 আসলো, দেন এখানে আসলাম মাইনাস ডেল ডেল ওয়াই অফ 4xy, 4x সামনে আসবে, ওয়াই হিসাবে কি ওয়াই কি করলে 1, তাহলে এখানে 4x থাকতেছে, বাকিটা তো 0 হয়ে গেল, তাহলে আমি না চেয়েও হইলেও এটা একটা সুন্দর জিনিস হয়ে গেছে, 0i ক্যাপ মাইনাস 0j ক্যাপ, বুঝে না ওই অন্য সময় এখানে কিছু একটা থাকবে, 0j ক্যাপ প্লাস 4x মাইনাস 4x প্লাস 0k ক্যাপ হয়ে গেছে। ইভেনচুয়ালি এই যে কার্লটা আসলো এটা বাস্তবে এরকম হবে না, আমারটা সুন্দর হয়ে গেছে মানে কোইন্সিডেন্টালি, অন্য সময় কিছু একটা থাকবে, ধরো অন্য সময় এভাবে আসতে পারে 2x স্কোয়ার আই ক্যাপ, বা র্যান্ডম যেভাবে থাকতে পারে আর কি, ধরো 2z জে ক্যাপ প্লাস 2xy ক্যাপ এরকম কিছু একটা আসতো। তো এখন এটা তো হচ্ছে তোমার কার্ল কিন্তু ভেক্টর আসতে হবে, কেন, কারণ এটা একটা ক্রস গুণনের ফলে ভেক্টরই আসার কথা। এখন আমাদের যে কার্লটা আসছে এখানে, সেই কার্লের মানটা কত আসবে, 0 না, √0² প্লাস 0² প্লাস 0² আনসার তো 0 আসতে বাধ্য, তো কার্লের মান 0 আসার মানে হচ্ছে ওই ভেক্টর ফিল্ডটা অঘূর্ণনশীল, এটা কিন্তু আলাদা একটা টার্ম, ভেক্টর ফিল্ড যদি ঘূর্ণনশীল হয় সেক্ষেত্রে কার্লের একটা মান থাকে, কার্ল মানে কিন্তু ঘূর্ণনের সাথে কানেক্টেড, ক্রস গুণন কি ঘূর্ণনের সাথে কানেক্টেড না, তো কার্ল 0 আসা মানে যেটা আমাদের এখানে আসবে, আমরা বলবো এখানে যে এখানে কার্লের এই যে কার্ল অফ ভেক্টর ভি, এটার মানটা আমাদের কত আসতেছে, মানটা আসতেছে 0 এই স্পেসিফিক সিচুয়েশনে, এই জন্য আমরা বলবো এটা হচ্ছে একটা অঘূর্ণনশীল ভেক্টর ফিল্ড। এটা নর্মালি যেটাখানে দেখানো হয় সেটা হচ্ছে ওই যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস টাইপের জায়গায় তোমরা দেখছো না ঘূর্ণন দেখা যায়, জিনিসটা যদি স্ট্রিমলাইন থাকে, যদি সাগরের পানির একদম শান্ত থাকে তাহলে কিন্তু ওখানে কোনো ঘূর্ণন থাকে না, সেখানে কার্লটা 0 আসবে, তো এখানে কার্লটা 0 আসছে মানে জিনিসটা মানে হচ্ছে অঘূর্ণনশীল, এটা কিন্তু তোমাদের একটা টার্ম হিসেবে মাথায় রাখা লাগবে, কার্লের মান 0 মানে ভেক্টর ফিল্ডটা অঘূর্ণনশীল, আর কার্লের মান কিছু একটা থাকলো, মনে করে এরকম যদি কিছু একটা আসে, ধরো ফর এক্সাম্পল তোমার এখানে আসলো 2x স্কোয়ার প্লাস 2z কি জানি লিখছিলাম 2zj প্লাস 2xy কে ক্যাপ, এখন তোমাকে পরীক্ষায় বললো মনে করো কোনো একটা এলাকার কথা বললো যে 1, 2, 3 এই বিন্দুতে কার্ল নির্ণয় করো, তুমি কি 1, 2, 3 বসাতে পারবে না, 1, 2, 3 বসালে কি হবে 2, এটা আই ক্যাপ ছিল 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এটা হচ্ছে কার্ল ভেক্টর এসলো ওই এলাকায়, তখন তার মানটা কি বের করবা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে যা আসছে √ওভার করে মানটা আসবে, মানটা তো অবশ্যই ওখানে 0 আসবে না, যা আসবে তাই হচ্ছে কার্লের মানটা, আর যদি কার্লের মান 0 চলে আসে তার মানে হচ্ছে এই জায়গাটা অঘূর্ণনশীল, এখানে ভেক্টর ফিল্ডটা অঘূর্ণনশীল, বুঝতে পারছো কিনা, এই হচ্ছে ওভারঅল তোমার ভেক্টর ক্যালকুলাস থেকে যা তোমার লাগবে, এর বেশি আসলে তেমন কিছু লাগবে না। আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করবা সবাই, পরীক্ষায় যদি তোমাকে একটা স্কেলার ফিল্ড দিয়ে বলে গ্রেডিয়েন্ট বের করো, কি করবা, এই স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট তুমি কিভাবে বের করবা, বা বললো তোমাকে বললো এখানে যে এখানে ডাইভারজেন্স বের করো, তোমাকে এভাবে বললো স্কেলার ফিল্ড দিয়ে বললো যে 1, 1, 3 বিন্দুতে 1, 1, 3 বিন্দুতে ডাইভারজেন্স বের করো, আর তোমাকে বললো 2, 1, 4 এই বিন্দুতে কার্ল বের করো, তোমার প্রথম কাজ কি হবে,
এখানে তোমার এই যে হিট ফাংশনটা যেটা স্কেলার ফিল্ড সেটা হচ্ছে মনে করে বললাম 2xy প্লাস 3x³ yz প্লাস 2z এরকম বললো তোমাকে। প্রথম কাজ কি হবে? নাবলা দিয়ে ডট না ক্রস? প্রথমে যেটাই বলবো তোমাকে বলছে ডাইভারজেন্স বের করতে, বলছে কার্ল বের করতে, প্রথম কাজটা তোমার কি হবে? দেখো ডাইভারজেন্সে তোমার কি করতে হয়? নাবলা দিয়ে ডট, কার্লে কি করতে হয়? নাবলা দিয়ে ক্রস। ডট বা ক্রস করার জন্য তোমার তো একটা ভেক্টর লাগবে, এটা তো ভেক্টর না, এটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড। তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে ভেক্টর বানানো। তো ভেক্টর বানানোর জন্য কি করতে হবে? নাবলা দিয়ে গুণ করে তাকে গ্রেডিয়েন্ট বানানো লাগবে। তো আমি বলবো এখানে নাবলার সাথে আমরা সিম্পলি এটাকে গুণ করবো, উই উইল গেট দ্য গ্রেডিয়েন্ট, যেটা দিয়ে আমরা পরবর্তীতে ডাইভারজেন্স বের করবো নাবলার সাথে ডট করে, এবং কার্ল বের করবো নাবলার সাথে ক্রস করে। বোঝা গেছে? এই ব্যাপারটা ভুলো না আর কি, ঠিক আছে? যদি স্কেলার ফিল্ড দিয়ে দেয় তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে তাকে ভেক্টর ফিল্ড বানানো লাগবে, দেন ডাইভারজেন্সে কার্লে আসতে হবে। আর যদি ডিরেক্ট স্কেলার ফিল্ড না দিয়ে ভেক্টর ফিল্ড দিয়ে দেয় তো তোমার জন্য কাজ সহজ, তুমি ডট করবা ডাইভারজেন্স পাবা, ক্রস করবা কার্ল পাবা। এখন এটা তোমাদেরকে বললাম স্থির তড়িৎ থেকে একটা প্রশ্ন, এটা বললাম তোমাকে, এটা কিন্তু বিভব, এটা বেগ না, এটা বিভব। তোমাকে বিভব প্রকাশ করলাম এক্স ওয়াই জেডের মাধ্যমে, মানে তোমাকে একটা আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দিলাম, একটা 3 ডাইমেনশনাল স্পেস দিলাম, সেই স্পেসের বিভবটা হচ্ছে এই ফাংশন দিয়ে আমরা প্রকাশ করলাম। এখন তোমাকে বলা হলো 0, 0, 1 বিন্দুতে, বা একটা সুন্দর, বারবার 0, 0 বলতে ভালো লাগে না, 1, 2, 4 বিন্দুতে প্রাবল্য সমান কত? তড়িৎ প্রাবল্য বের করবো। আমি তোমাকে বিভব বলছি, এখানে বি বলতে বোঝাচ্ছে আমরা বিভব, বিভব দেয়া আছে, তোমাকে বলছি প্রাবল্য বের করতে। আচ্ছা, প্রথম কথা একটু খেয়াল করবে, এখানে এইটা তুমি নর্মালি যে ক্যালকুলাস পারো সে ক্যালকুলাস দিয়ে করতে পারবে না, কারণ এটা হচ্ছে, এটা তুমি নর্মালি যে ক্যালকুলাস পারো ওই ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্সের যে ক্যালকুলাস পারো সেটা দিয়ে তুমি এটা করতে পারবে না, কারণ এটা হচ্ছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ক্যালকুলাস। কারণ এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তুমি কোনোভাবেই শুধুমাত্র এক্সের সাপেক্ষে করে এখানে কোনো সুবিধা করতে পারবে না। তো এই ধরনের সিচুয়েশন যেখানে তোমাকে দেখানোই হচ্ছে যে তোমার যে বিভবটা সেটা একই সাথে এক্স, ওয়াই, জেড তিনটার উপরে ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পার্শিয়াল ডেরিভেটিভের সাহায্য নেওয়া লাগবে। তা তুমি এখন এটাকে এইভাবে লিখবে, একটু খেয়াল করবা কীভাবে লিখবা। তুমি লিখবে এখানে এটাকে, তার আগে এটা একটু খেয়াল করো, তোমাদেরকে এই সূত্র মনে আছে কিনা, ভি সমান ইডি। আমি এখন ডি না লিখে এক্স লিখলাম দূরত্ব বোঝানোর জন্য, ভি সমান ই এক্স, এই সূত্র মনে আছে কিনা? বিভব সমান হচ্ছে প্রাবল্য ইন্টু দূরত্ব। এখন এখান থেকে একটু খেয়াল করবা, ভি সমান যদি তুমি ই এক্স সূত্রটা জানো তাহলে তুমি এখান থেকে কি লিখতে পারো? ই সমান কি ভি বাই এক্স না? আর যতগুলো জায়গায় তুমি দেখবা সূত্রের মধ্যে অমুক বাই তমুক লিখে আছে, তখনই বুঝবা ওখানে যখন আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাবে যাওয়া লাগবে তখনই ব্যাপারটা হয়ে যাবে ডিফারেন্সিয়েশন। যেরকম আমরা লিখে থাকি ভি সমান এস বাই টি ইন জেনারেল, বাট যখন দরকার লাগে তখন আমরা কি বলি? ডিডি অফ এস। এখানে ভি বাই এক্স, ই সমান ভি বাই এক্স, বাট যখন দরকার লাগবে তখন আমরা কি বলবো? ডিডি এক্স অফ ভি। ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা? এখন নর্মালি কিন্তু এটা দিয়ে কাজ করা যেত যদি আমার ভিটা শুধুমাত্র এক্সের ফাংশন হতো, বাট এখানে এক্স একই সাথে, এখানে ভিটা একই সাথে এক্সের, ওয়াই এর, জেড এর তিনটারই ফাংশন। কি বলছি বুঝতে পারছো কিনা? যদি আমি বলতাম ভি সমান 2x² প্লাস 3x প্লাস 9 এরকম যদি বলতাম, ইট ইজ জাস্ট এ পিওর এক্সের ফাংশন, তাহলে এখানে তুমি ডিরেক্ট বলতে পারতা ই সমান ডিডি এক্স অফ ভি। তুমি সিম্পলি জাস্ট বুঝতেছো, বাকিটা তুমি অবশ্যই পারার কথা এটা। কিন্তু এখানে কিন্তু একই সাথে এক্স, ওয়াই, জেড এর ফাংশন হওয়ায় তুমি এই মেথডে যেতে পারবে না, তোমাকে যাওয়া লাগবে পার্শিয়াল ডেরিভেটিভের রাস্তায়। তখন তুমি কি করবে এটা খেয়াল করবে, তখন তুমি লিখবে এইভাবে যে ই সমান হচ্ছে তোমার এইভাবে লিখবা ডেল ডেল এক্স আই ক্যাপ ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, তারপরে তুমি ওই যে ভেক্টরটা, ওই যে ভিটা, সেটা এখন লিখো। বুঝছো কিনা কাহিনী? এখন তুমি যদি লিখো 2xy প্লাস 3x² জেড, এখানে যদি লিখো তুমি 2x² প্লাস 3x² জেড প্লাস 4z³ x, এখন বাকিটাকে তোমরা করতে পারবা না। এখন দেখো বাকিটা আনসার কীভাবে আসবে, তুমি যখন আই এর সাপেক্ষে করবা তখন এক্সের সাপেক্ষে সবগুলোকে পার্শিয়াল ডেরিভেটিভ না, আলাদাভাবে ওয়াই এর সাপেক্ষে সবগুলোকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে পারবে না, আলাদাভাবে পারবা না করতে। ওগুলো করে ধরো সামথিং আই কে আসবে, সামথিং জে কে আসবে, সামথিং কে কে আসবে, তখন তুমি ওই ভিতরে তো ঘুরে ফিরে এক্স ওয়াই জেডই আছে, তখন তুমি এই যে 1, 2, 4 বিন্দু বসালে প্রাবল্যের ভেক্টরটা তুমি পেয়ে যাচ্ছ না। তাহলে এই ম্যাথগুলো যখন পরীক্ষা আসবে তোমাকে অবশ্যই এই রাস্তায় গেলে পোষাবে না, কারণ নর্মালি এরকম ফাংশন যদি দেয় তখন তুমি দেখেই চিনে ফেলবে এটা এইভাবে করা যায়। বাট যখন তোমার ফাংশনটা দেয় এক্স ওয়াই জেড তিনটার মিক্সচারে, তখন তুমি অবশ্যই পার্শিয়াল ডেরিভেটিভে যাওয়া লাগবে। এটা হচ্ছে ওয়ান অফ দোজ ইউজেস যেটা তোমার ম্যাথের ক্লাস থেকে তুমি শিখবা না, এটা তোমার ফিজিক্স এটা থেকেই শেখা লাগবে। এই জন্যই বলছি শেষ দিকে আসি আমি এই চ্যাপ্টার তখন পড়াবো এই টপিকটা। বুঝতে পারছো কি না? তো এটার ইউজ আশা করি বুঝতে পারছো। আর অবশ্যই আমি তোমাদেরকে মূল কথাবার্তা অনেক কিছুই বলি নাই, ভেক্টর ক্যালকুলাসের অনেক কথাবার্তা, তোমাদের ভেক্টর ফিল্ড নিয়ে ডিটেল কথাবার্তা বলি নাই, স্কেলার ফিল্ড নিয়ে কথাবার্তা বলি নাই, কোনোগুলো তোমাদের লাগবে না।
কি বলছি বুঝতে পারছো কিনা? ওকে, তোমাদের পরীক্ষা কবে যেন? জুনের লাস্টে।